পৃথিবীতে এটা কখনো হয় না। বিমানে যদি এরকম অ্যাক্সিডেন্ট রেট হয়, সেই বিমান চালু রাখবেন এরা। খবর নিয়ে দেখেন, এটা প্রায় রাফালের সমান দাম দেবে কিনা আনছে আমার ধারণা। 2013 সালের ঘটনা তো, এটা তো কোনো হিসাবও নাই কত টাকা দিয়ে কিনছে, কি সময় আপনি জিজ্ঞাসা করতে পারবেন না, সংসদেও এটা উঠবে না। তো টাকা তো গেছে আমাদের, জীবনও যাচ্ছে আমাদের। এখন যে ঝামেলাগুলি হচ্ছে দেখেন, এটা ভাই পৃথিবীর এরকম ঘনবসতি একটা শহরে এটা হতে পারে না। এখানে মানে আপনার প্রশিক্ষণের জন্য এটা মানে গ্রহণযোগ্যই না। ওনারা চালিয়ে যাচ্ছেন, কারণ কেউ তো প্রশ্ন করে না। কিন্তু এটা কি বলার কেউ নেই আসলে যে এখানে করা যাবে না, কারণ সেনাবাহিনীর বেসগুলো আমরা দূরে দেখি প্রশিক্ষণ। এর আগে যে দুটো বাহিনীগুলো কেন, একটা হচ্ছে মধুপুরের জঙ্গলে, আর একটা হচ্ছে কক্সবাজারের সমুদ্রে। এরকম আলোচনা তো হয় নাই। এইবার তো জনসব একদম স্কুলের মধ্যে হইল, কাজে এইবার আলোচনা হচ্ছে হয়তো। কিন্তু এইগুলি আমার আপনার আলোচনা করার দরকার কেন? তারা কি করেন? তারা কি এগুলো জানবেন না? তারা সেফটি বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না? একটা গাড়ি বের করার সময় লোকে না এরকম তেল পানি চেক করে নেয় কেন? রাস্তায় নষ্ট হইতে পারে, নষ্ট হইলে আবার মেকারও পাওয়া যায়। আকাশের মধ্যে নষ্ট হলে মেকার কোথায়? এই জন্য বিমানে তো আপনার বেশি করে করা হয়। তো সেই কাজগুলো ওনারা হয় ঠিক মতো করেন না। কিছু না কিছু তো হয়েছে ভাই। যদি মনে হয় আপনার এটার মেনটেনেন্স ঠিক মতো হয় নাই, অথবা চেকিং ঠিক মতো হয় নাই, কিছু একটা তো হয়েছে। সেটা কি, সেটা তো আইডেন্টিফাই করতে হবে। যখন আপনি অস্পষ্ট রাখবেন তখন মানুষের সন্দেহ বাড়বে, আর সন্দেহ ডালপালা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভাই। দেখেন এই যে ভাই, আমি আরেকটা কথা বলি আপনাকে, এই যে উপদেষ্টাদের নিয়ে যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না। মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যেয়ে ঠেকছে, যে কারণে এই ইস্যুতে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাদেরকে ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে। আমার কাছে আসিফ নজরুল সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে। আমাদের এই পরিচিত মানুষ, ক্লোজ লোকজন, আমি আসিফ নজরুল ভাইকে একটা কথা জিজ্ঞেস করেছি, 1 বছর আগে আপনি ছিলেন ওই পাশে, এখন আপনি এই পাশে চলে আসছেন, কিন্তু কেমন লাগে আপনার? আজকে রাতে আপনার ঘুম হবে? বাচ্চাদের জন্য আপনার ঘুম হবে? অথবা আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে, এটা তো আপনারা অর্জন করেছেন। আপনি হয়তো বলবেন যে আমি অর্জন করি নাই, আপনারা তো অর্জন করেছেন। আপনারা অর্জন করেন নাই। এক একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন, ক্যারিকেচার করে হাসির পারতে। সিআর আব্রাস সাহেব ওখানে গিয়েছেন, ভাই এই লোকটা একটা ইমেজ টিমেজ ছিল আগে, এই লোকটা কি করলো? সে মানে আমার বহুত অদ্ভুত লাগে, বুঝছেন? রাত্র 2:30টার সময় 2:41 প্রথম পরীক্ষা যে হবে না আজকে, এটা বললো। তো উনি বলেন নাই, বলছে মাহফুজ আলম। তাকে আবার সাপোর্ট করলো সজীব, আসিফ মাহমুদ, সজীব ভুয়া। মানে ভাবখানা এরকম যে ওই দুইজনই আসলে চালায়। এবং এটাও স্বাভাবিক, আমি একটু মানে হয়তো একটু অন্যভাবে লাগবে আপনার কাছে, এটাও স্বাভাবিক। রাত 2:30টা পর্যন্ত বাকিদের জায়গায় থাকার সামর্থ্যই নেই। বাকিগুলোর যে বয়স এবং শারীরিক যে কন্ডিশন, রাত 2:30টা পর্যন্ত তারা চাইলেও জায়গায় থাকতে পারবে না। কিন্তু সিদ্ধান্ত তো অনেক আগে আসার কথা ছিল, 2:30টার সময় আসার কথা না, দুপুরে ঘটছে ঘটনা। হ্যাঁ, কিছু আমরা হতে দেখছি। যেটা বলে যাচ্ছিলাম যে যখন ক্ষুব্ধ হয়ে যায়, তখন যখন আজকে শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ হয়েছে, তখনও বলা হয়েছে এটা রাজনীতি। মানে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে, ছাত্রলীগ ঢুকে গেছে, তারা এই জায়গায় গেছে। এবং তাদের পুলিশ দ্বারা কাঁদানি গ্যাস ছোড়া, তাদেরকে লাঠিচার্জ করা, সাউন্ড গ্রেনেড ছোড়া, এই সব কিছুর মধ্যেও একটা গোষ্ঠীকে আমরা খুবই উল্লসিত হতে দেখছিলাম। এর মাধ্যমে কি আসলে আমাদের এই সংকট সমাধান হয়, নাকি ক্ষোভ দমন হয়, নাকি আসলে কি হয়? এই যে পাল্টা একটা ট্যাগ লাগিয়ে দেওয়া না, সংকটটা আরো জটিল হয়। আপনি দেখবেন শেখ হাসিনার যখন সরকার ছিল, তখন যখন এই ধরনের আন্দোলন হতো, শেখ হাসিনা কিন্তু ঢালাও বলতো জামাত শিবির করছে, বিএনপি ঢুকে গেছে। এবং এমনভাবে তারা বলতো যে এরা ঢুকার পরও অস্বীকার করতো না, আমরা ঢুকি নাই। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আপনার গত বছরের জুলাই যে আন্দোলনটা, সেখানে তো জামাত শিবির ছিল, সেখানে তো বিএনপির ছাত্রদল ছিল, সবাই ছিল। কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি বলছে আমরা এর মধ্যে নাই, আমরা সমর্থন আছে, কিন্তু আমাদের ছাত্রদল নাই। এখন গর্ব করছে। শিবিরটা তো নাই, ওরা তো বলছে আমরা নাই, আমরা এর সঙ্গে নাই। এটা সাধারণ মানুষের আন্দোলন। একটা জিনিস কি, সাধারণ মানুষের যে দাবি, সেই দাবি কি রাজনৈতিক দলের দাবি হতে পারে না? হতেই তো পারে, হতে পারে। আমি একটা জিনিস বলছি যে জিনিসপত্রের দাম বেড়েছে, এটা যদি আমি বলি, এই কথাটা যদি জামাতও বলে,
এই কথাটা যদি আওয়ামী লীগ যাকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন সেই লোকও যদি বলে, তাতে কি বাস্তবতার কোনো চেঞ্জ হয়? চেঞ্জ তো হয় না। এখন মনে করেন আমি বললাম, ছাত্রলীগের একজন লিডার বললো, অথবা আমি ছাত্রলীগ হয়ে গেলাম, বলবে তো যে ছাত্রলীগের ভাষায় আমি কথা বলছি। তো এই যে অতি সরলীকৃত ব্যাপার স্যাপারগুলো, এগুলো আসলে হলো লেম এক্সকিউজ। তারা এগুলো দিয়ে নিজেকে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। ওরা যখন কথাগুলি বলে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে, আচ্ছা আওয়ামী লীগ যদি ঢুকে, আওয়ামী লীগের লোক তো ছিল। আমি তো আওয়ামী লীগের একটা হিসাব বলি আপনাকে, আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করে, আওয়ামী লীগ যখন 2001 সালে, আমি যদি প্রকৃত নির্বাচন ধরে, আমি 91 থেকে আগেগুলো নির্বাচন বলি না, আসলে 2001, 1991, 96, 2001, 2008, আমি যে 4টা নির্বাচনকে ধরি, সবচেয়ে খারাপ ফল করছে আওয়ামী লীগ 2001 সালে। সেইবারও তারা ভোট পাইছে 2,28,00,000। ব্যাপারটা খেয়াল করেন। তো যখন তারা খুব খারাপ করে তখনও তারা 2,28,00,000 ভোট পায়। তো এই লোকগুলি কই? এই লোকগুলি কর্পোরেট তৈরি যে উড়ে গেছে। মানে 1:4। তাহলে এখন এই লোকগুলিকে উড়ে গেছে আকাশে। মানে উনারা এই আমাদের মহান এই আপনার নোবেল বিজয়ী ঘোষণা করলেন, কালকে থেকে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। সঙ্গে সঙ্গে তারা সব মানুষ থেকে আমরা অনেক সময়ই দেখেছি যে কোনো একটা আন্দোলন যদি সাধারণ জনতার হয়, আমরা কোটা আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি, আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি, এক সময় সেটা রাজনৈতিক মোড় নেয় এবং রাজনীতিবিদদের হাতে চলে যায়, ওই আন্দোলন একটা অন্যদিকে ধাবিত হয়। সেই আশঙ্কা থেকে কি এই আশঙ্কা প্রকাশ করাটা এটা তার শুনে অমূলক কিনা? এখন উনারা কাউকে খুশি করতে পারতেছেন না। তো উনাদের উপরে হ্যাপি কে? এনসিপি ছাড়া দেখেন তো কে হ্যাপি? যে হ্যাপি তার পেছনে আবার বিশাল সৈন্যবাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য। কেন আপনি বলেন? এনসিপি এত বড় দল, তার জন্য নিরাপত্তার দরকার হয় কেন? তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে না। তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ পিটাবে, এটাতে ভয় পায়। এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা। তো যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন, খালি মিটিংয়ের সময় না, সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায়। তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে। আর তারা একটা মিটিং করতে পারে না, সঙ্গে পুলিশের বহর লাগে। আজকে দেখলাম রাঙামাটি একটা ভিডিও দেখলাম, উপরে থেকে উঠাইছে, এনসিপি মিটিং যাচ্ছে, 15-20 জন লোক যাচ্ছে, পেছনে বিশাল বহর। এই যে বহরগুলি যাচ্ছে, এদের পিছনে একটা খরচ আছে না? এদের বেতন আছে না? এদেরকে আমরা বেতন দেই এদেরকে পালার জন্য, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেই গভর্নমেন্টের উপর। দিস ইজ রিয়েলিটি। এই গভর্নমেন্টের উপর কি বিএনপি খুশি? বিএনপিকে জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা? কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খোয়ারের মধ্যে ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি আলাপ সালাপ করে বাইরে আসে করে আমি অর্ধেক খুশি, কেউ কেউ আংশিক খুশি, কেউ কেউ একদমই খুশি না, এগুলি বলে। তারা সংস্কার করতেছে, এগুলো আলটিমেটলি টিকবে যোগ, সেটা অন্য হিসাব। তো এরা যেটা করতেছে, আসলে এই সরকার খুব গুরুত্বের সঙ্গে সিরিয়াসলি একটা কাজই করে, সেটা হলো তারা সময় ক্ষেপণ করতেছে। তাদের হিসাবটা হলো যতক্ষণ থাকা যায়। যদি 2টা দিন বেশি থাকি তাহলে মিনিমাম 2টা ফাইলে তো সাইন করতে পারবো। তো ওইটুকু নিয়ে তারা আছে। একটা লেখাকে কেন্দ্র করে আবার সেটা আমরা দেখলাম যে অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বললো, যখন সেখানে লেখা হলো যে এদের কেউ সাহায্য করতে চাইলে ত্রাণ তহবিলে, প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে যেন টাকা দেওয়া হয়। যদিও সেটা পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে পুরোটাই ছড়িয়ে গেছে এবং সেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ যারা এখানে মৃত হয়েছে তাদের বাড়িতে আনা নেওয়া, তাদের সৎকার, তাদের এর ব্যাপারে আমরা সরকারের দৃশ্যত কোনো উদ্যোগ দেখি নাই। হ্যাঁ, চিকিৎসার ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছে, এই দৃশ্যত উদ্যোগ দেখিনি বলেই কি এই ক্ষোভটা অনেকখানি ধারাবাহিকভাবে বাড়ছে কিনা? দেখেন, এই যে ত্রাণ তহবিলে টাকা চাওয়াটা না, এটা হলো একটা মানসিকতার ব্যাপার। মানে অনেকে একটা প্রবাদ আছে না, চিল অনেক উপরে ওঠে কিন্তু নজর থাকে নিচের দিকে, বলে না? এটা হলো বাংলাদেশের এনজিও মানসিকতা, জাস্ট এনজিও মানসিকতা, যে মানুষের কাছ থেকে নিতে হবে। আমার অনেক আছে, সো হোয়াট, নিতে হবে। এই একটা ইস্যু পাইছি, কিছু নিতে হবে। এবং আমার কেন যেন মনে হয় এই কাজটা বেসিক্যালি করেছেন ওনার যে প্রেস উইং আছে, এখানে কতগুলো মহাজ্ঞানী আছে, কিন্তু বিরাট জ্ঞানী। এদের নিয়মিত কোনো প্রতি মাসে একটা করে কোনো প্রমোশন হয় না, এটা আমি বুঝি না। একজন হয়েছে, বাকিগুলির হওয়া উচিত। এই মহাজ্ঞানীদের কাজ এটা। ওরা অনেক কিছু বলে। একবার শুনলাম যে প্রধান উপদেষ্টা বললেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, পরে এই প্রেস উইংয়ের বলতেছে না, উনি এটা বলেন না, ওটা নাকি আরও পরে হবে, জুনে হবে। তো এরকম অনেক কিছু হয়, ওনাদের কাজ এটা।
কিন্তু তাদের দুইজন তো আজকে আটকে ছিলেন, দুই উপদেষ্টার সাথে আর কেউ নাই নিশ্চয় আছে। হ্যাঁ, তাহলে তো এখন এই জিনিসটা হলো কি, ফোন তো বন্ধ ছিল না, ফোনও তো বন্ধ ছিল না, ফোনেই করা যায়। তো এখন অন্য কোনো গভর্নমেন্ট হলে পরে পত্রপাঠ বিদায় করতে গেলে কি, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার ব্যাপারটা হচ্ছে কি, উনি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার কাছে যেটা মনে হয়। উনি কিন্তু দেখেন দায়িত্ব নিয়ে প্রথমে বলছিল আপনারা মুক্ত কণ্ঠে আমাদের সমালোচনা করুন, বলছিল না? আমি তখন খুব খুশি ছিলাম যে সমালোচনা মানে কি, মানে আমি সমালোচনা করব, উনি এটা বিচার করে দেখবেন, যদি এখানে যদি মনে করেন 10টা কথা বললাম, যদি একটা ওনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে হয়তো উনি এটা গ্রহণ করবেন। এই তো আমাদের লক্ষ্য ভাই। আমরা তো গিবত করতে বসিটাই। আমাদের কথা হলো যে উনি স্টিয়ারিংয়ে আছেন, গাড়িটা উনি চালাচ্ছেন, আমার একটু বলা ভাই সামনে কিন্তু একটা খাদ আছে দেখেন, কিন্তু এটুকু যে বলা উনি খাদটাকে এড়াই চলবেন, মূলত লক্ষ্য তো এটাই। কিন্তু উনি যখন বলছেন এটা অর্থটাই মনে পরে বুঝছিল এরকম যে আপনারা মুক্ত কণ্ঠে আমাদের সমালোচনা, প্রাণ খুলে সমালোচনা করবেন, আমি কান বন্ধ করে কিছুই শুনবো না। উনি সিদ্ধান্ত নিয়েছেন কে কি বললেন আমি কিচ্ছু শুনবো না, উনি শুনেনও না। এই বয়সে শোনার আসলে ভাই সেরকম শারীরিক সক্ষমতা থাকে না। এটা ওনাকে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাক করছি না, বাট এটাই নিয়তি। আমাদেরও বাবা মার একসময় বয়স হয়েছিল, তো কি হয়, এটা হয় এসময় সব তারটা ঠিক থাকে না, কাজেই উনি শুনেনও না আসলে কিছু। এই যে ওনার ওনাকে যে বেজ্জতিটা করছে ওরা প্রেস উইং, অন্য কেউ হলে কি হতো, একটু তো ক্ষুব্ধ হইতো, রাগান্বিত হইতো, ওই জায়গাটা ওনার আসলে ভূতা হয়ে গেছে, উনি কিছু বলবেনও না, মেশিন স্টার্ট নেয় না, ওনা উঠাই নিচ্ছে ওটাকে। দেখেন প্রায় প্রধান উপদেষ্টা, উনি তো প্রাইম মিনিস্টার, আপনি ওনার নামে, ওনার অফিসের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট, এবং সেটা আপনার একদম ভেরিফাইড, সেখানে একটা এরকম দিয়ে আবার উঠায় নেওয়া, এর চেয়ে লজ্জার কিছু আর হতে পারে? টাকা চাচ্ছে, আর এই মানসিকতাটা কি, টাকার অভাব।